আজিজ ভাই, ঐক্যের আলোচনা অনেক দিন ধরেই চলছে। মানে এই ঐক্যটা আসলে কোনভাবে, মানে স্বার্থের বিষয়ে আর নাকি আদর্শ ঐক্য? ধন্যবাদ আপনাকে। তুষার ভাইয়ের সাথে আর একটা জিনিস যোগ করে দেই, সেটা হলো ভোটের আগে একজন ভোটার কি করে ওপেন হবে যে আমি অমুকে সমর্থন দিলাম? এটি তো গণতন্ত্রের মধ্যে যায় না। নির্বাচনে করার আগেই আপনার 1% ভোটারকে ওপেন হতে হবে আমি এই প্রার্থীর পক্ষে আছি। এটা কি গণতান্ত্রিক নির্বাচন হলো? নির্বাচন হলো না তো। সুতরাং এই জন্য আমি বলছি, ধরেন আপনি যেটা বলছেন যে আপনার কি ঐক্য ঐক্য দেখেন, এবারে যে ঐক্য হয়েছে, জামাত ইসলাম কিন্তু একটা কথা সত্য বলছে। আমি তো জামাত ইসলামের খুব সমালোচনা করি, তো এটাতে আমি কিন্তু ধন্যবাদ জানাই যে পাতানো নির্বাচন। ওনারা ভাবছে যে পাতানো নির্বাচন, এটা ঠিক। কারণ আগে খুব ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে যাবে, গেলে তারা সরকারে চলে যাবে, এই ধারণাটা তৈরি হয়েছিল। দুটা প্রোগ্রাম, একটা হলো ম্যাডাম খালেদা জিয়ার জানাজা, তার আগে তারেক রহমানের অভ্যর্থনা। এই দুটাতে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আরও গোপন ইস্যু আছে। জামাত ইসলামের আমির কোনো এক জায়গায় কথা বলছে না, বলার পরে রয়টারে কইছে না যে ভারত না করছে বলতে। আগে একবার জিএম কাদের ভারতে গিয়ে গেছে না, যাওয়ার পরে এসে বলছে যে না, ভারতে কথা বলতে নিষেধ করে দিছে। তো এখন তো নিষেধ আদেশের ভিতরে আছে আমরা। এখন এটা দেশটাকে কই জায়গা যাবে, ঐক্যটা এটা তো না। এখন ধরেন আমার কিন্তু যতই বলেন এনসিপির কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, অভ্যুত্থানের শক্তি। তবে এটা ঠিক যে এরা সমাজের কিন্তু অনেকগুলো ক্ষতি করে ফেলছে, যেটা আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দায়ী। কারণ ক্লাস 7 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাচ কোটা বিরোধী আন্দোলন করে, শেষ পর্যন্ত এসে ধরেন ফ্যাসিবাদের বিলোপ। এরা কিন্তু আর বিসিএস দিতে চায় না, এরা এখন একবারে এমপি মন্ত্রী হতে চায়। হ্যাঁ, ওই মনোজগতের পরিবর্তন করে দিছে। এবং এই ছাত্ররা প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিছে অগ্রভাগে, একদম 52 সাল থেকে শুরু করে। কিন্তু কোনো ছাত্ররা কিন্তু সরকারের অংশীদার হয় নাই এবং এত বিতর্কিত হয় নাই। এই বিতর্কিত হওয়ার কারণে এখন আর সহজে এই যে আওয়াজ মারে না, এইটা না হলে দেখে দেবো আবার অভ্যুত্থান ঘটবে, কেউ তাদের কথা সাড়া দিবে না, ওইটা নষ্ট করে ফেলছে। অর্থাৎ ডাকসুতে শিবির জেতার ফলে আমি বলছি ডাকসু ছিল আন্দোলনের সূতিকাগার। আমি শিবির জেতার পরে আমি বলে দিছি, আগেই বলছি এটা আর সূতিকাগার থাকবে না। শিবিরের অধীনে নেতৃত্বে কেউ আর আন্দোলন করবে না, কোনো আন্দোলন করবে না, শেষ, ডাকসু শেষ। চাকসু বলেন যা বলেন, শিবির যেখানে আছে দিচ্ছে সেটা আন্দোলনের জায়গা, শেষ। একা একা আন্দোলন করতে হবে। এখন দেখেন না, অনেক হকার তারায়, অমুক তারায়, তমুক তারায়, এগুলি করতেছে না, কিন্তু মূল জায়গায় তো নেই। তো আমার বক্তব্য হলো যে আমার কষ্টটা এই জায়গায়, এই যে অভ্যুত্থানের শক্তিটা, এই শক্তিটা থাকা উচিত ছিল। তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু এই যে কিছু কিছু জামাতের ভিতরে ঢুকে পড়ছে, এটা একটা অন্ধকার যুগে ঢুকে গেছে। আর কিছু আছে মধ্যপন্থা, এক এক করে ডিজাইন করতেছে। জামায়াতের সঙ্গে ঢোকাটাকে অন্ধকার বলছেন কেন আপনি? জামাত তো নিজেই অন্ধকার। জামাত তো অন্ধকার যুগে ঢুকাবে। একটা নারী গেছে, একটা নারী নমিনেশন দিচ্ছে, হিন্দু দিচ্ছে, বৌদ্ধ দিচ্ছে, সবাই দিচ্ছে। ওই যে রটেন মুক্তিযোদ্ধাও দিচ্ছে। হ্যাঁ, আমি গেলে আমারও দিব, ধরেন এরকম। তো যারে পাইতেছে তারে দিতেছে। একটা নারীকে নমিনেশন দিচ্ছে জামাত, বলেন, বলে তো জামাত যে কোনো পোশাক পরতে পারবে, জামাতের জন্য নারীদের জন্য 5 ঘন্টা শ্রমের কথা বলছে, সব ঠিক আছে। কিন্তু নারীদেরকে কিন্তু রাষ্ট্র অংশগ্রহণ, এটা কিন্তু তারা জামাত অ্যালাউ করে না। এটি অন্ধকার যুগ, এটি অন্ধকার। আমাদের দেশে এখন ভোটার নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। নারীকে বাদ দিয়ে দেশ আগায় নিতে পারবেন বলেন? আপনার নারীকে একটা নারী দিছে। বিএনপি দেখেন 5% ইচ্ছে করলে দিতে পারতো, দেয় না। কিন্তু বিএনপিতেও নারী নেতৃত্ব কম, এমপি নমিনেশন কম। জামাত তো দেয়নি, একটাও দেয়নি, একটাও দেয়নি। হিন্দু নিচে, হিন্দু আবার দেখেন না, ওই যে আল্লামা সাইদি সাহেবের ইউটিউবে বক্তৃতা শোনেন না, কোনো হিন্দু কোনো গির্জায় কোনো পূজা যাওয়াই বেদাত,
কাফের একদম সব সময় পাইবেন। অর্থাৎ এই যে ইসলামিক আন্দোলন ঐক্যজোট, হ্যাঁ, তারা তো জামাতকে বলতো এটা ইসলামিক দলই না, হ্যাঁ, দলই না। যে বলছে না ওই ইসলামিক ঐক্যজোটের আমির যে কোনো দেশের সমাজতন্ত্র কায়েম হলেও সেখানেও ইসলাম ধর্মের উত্থান ঘটতে পারে, তবে জামাত যদি যায় সেই দেশে কোনো ইসলাম থাকবে না।